একদিন যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে ভগবানকে, ভগবান ও ভগবান, ভগবান তুমি তো বাঁশি বাজিয়ে সকলকে আকর্ষণ করেছো, কিন্তু সবাই আকর্ষিত হচ্ছে না কেন? ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। যথা সময়ে যুধিষ্ঠিরকে নিয়ে বনের মধ্যে গেলেন। যুধিষ্ঠির হঠাৎ করে দেখতে পেয়েছে বাবা যে একটা গাছের মধ্যে ওমা মৌচাক, মৌচাকে তো মধু হয়, একেবারে মধু টুক 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 করে পড়ছে। আর একজন লোক ছুটে গেছে, ছুটে গিয়ে মধুটা খাচ্ছে। ওমা ভালো কথা, মধু খাচ্ছে, কিন্তু বাবা সেই লোকটা কিন্তু দেখতে পাইনি কোথায় ছিল একটা অজগর সর্প। সেই অজগর সর্প ছুটে এসেছে, ছুটে আসছে সেই লোকটাকে খাবে বলে, গ্রাস করবে বলে। যুধিষ্ঠির ডাক দিচ্ছে, এই যে শুনতে পাচ্ছ? ভগবান বলছে যুধিষ্ঠির আরো জোর করে ডাকো, এই যে শুনতে পাচ্ছ আমার কথা? ওই দেখো তুমি যে মধু খাচ্ছ, তোমার পিছনে একটা সাপ তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবে, সরে যাও, ওখান থেকে চলে এসো। কে শুনে কার কথা? লোকটা শুনতেই পেল না। ভগবান বলছে যুধিষ্ঠির একটু কাছে গিয়ে ডাকো। কাছে গিয়ে ডাকছে, এই যে কাছে গিয়ে বলছে, এই যে তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছ? তুমি যে মধু খাচ্ছ, মধু খেতে খেতে মনে হচ্ছে তুমি একেবারে তোমার নেশা হয়ে গেছে, তো তুমি কি দেখতে পেয়েছো তোমার পিছনে একটা সাপ তোমাকে খাবে বলে বসে আছে? লোকটা অনেকক্ষণ পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, আরেকটু মধু খেয়ে নি। ওই যে আরেকটু বলতে গেল বাবা, তার মধ্যে সেই অজগর সাপটি বাবা সেই লোকটাকে গ্রাস করলো, খেয়ে ফেললো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তখন যুধিষ্ঠির হাই হাই করছে, সর্বনাশ, ভগবান লোকটাকে আমি বাঁচানোর এত চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না। হরিবল হরিবল। ভগবান বলছে যুধিষ্ঠির তুমি এত ডাকলে তবু লোকটা শুনতে পেল না।